প্রধানমন্ত্রী মোদীকে নিয়েছে লালগোলা থেকে শিয়ালদা শৌচাবিহীন ট্রেনে চাপাক। রেলমন্ত্রীকে নিয়েছে লালগোলাতে চাপিয়ে শিয়ালদা পৌঁছার ব্যবস্থা করে। তারা যদি পৌঁছাতে পারে শৌচাবিহীন ট্রেনে, তাহলে আমরা যাত্রীরা পারব। রেল বোর্ডের এই অপেক্ষানি চিন্তাধারার বিরুদ্ধে লড়তে হবে একসাথে। তাই তো বলে আজকে সিপিআইএম এর নেতৃত্বে আজকে স্টেশন ম্যানেজারকে ডেপুটেশন চলছে চলবে। ইনকলাব জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। অবিলম্বে শৌচালয়ের ট্রেন চালু অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এবার যে খবরের দিকে নজর রাখবো, মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা রেল স্টেশনের রেল যাত্রীদের চরম দুর্ভোগের প্রতিবাদে এবং রেল ও রেল স্টেশনের মান উন্নয়নের দাবিতে ভগবানগোলা সিপিআইএম পার্টির পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হলো ভগবানগোলা রেল স্টেশনের ম্যানেজারকে। উল্লেখ্য, গত 29শে মে 2025 রেল দপ্তরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় যে শিয়ালদহ লালগোলা রুটের ট্রেন বিভাজন হবে, অর্থাৎ লালগোলা থেকে ট্রেন ছেড়ে গিয়ে কৃষ্ণনগর স্টেশনে সমস্ত যাত্রীদের নামিয়ে দেওয়া হবে। তারপর সমস্ত যাত্রীদের আবার কৃষ্ণনগর স্টেশন থেকে ট্রেন ধরে শিয়ালদহ বা কলকাতার উদ্দেশ্যে যেতে হবে, যার ফলে রেল যাত্রীদের প্রচুর ভোগান্তির শিকার হতে হবে এবং ট্রেনে শৌচালয়, পানীয় জলের অভাব, ভগবানগোলা স্টেশনে সিট নাই তার অভাব। শিয়ালদহ থেকে লালগোলা 230 কিলোমিটার যাত্রাপথে এই অযথা যাত্রী ভোগান্তি, হয়রানি, সমস্যা মানা যাবে না। তারই প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং ভগবানগোলা স্টেশন ম্যানেজারকে কয়েক দফা সাধারণ মানুষের ন্যায্য দাবি নিয়ে স্টেশন ম্যানেজারকে স্মারকলিপি প্রদান ভগবানগোলা এরিয়া সিপিআইএম পার্টির কমিটির পক্ষ থেকে। এই বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিপিআইএম নেতা কামাল হাসান কি বলেছেন শোনাবো আপনাদের, এবং রেল স্টেশনের ম্যানেজার সাহেব কি বলেছেন, পুরো বক্তব্য শুনুন। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। গত 29শে মে লালগোলা টু শিয়ালদা ডিভিশনে যে রেল বোর্ড একটা তুগলকি অবৈজ্ঞানিক সিদ্ধান্ত গ্রহণ করেছে যে লালগোলা থেকে কৃষ্ণনগর ট্রেন যাবে, সেখানে আধ ঘন্টা ওয়েট করবে, তারপরে আবার কৃষ্ণনগর থেকে শিয়ালদা যাবে এবং সেই ট্রেনগুলো হবে সব শৌচালয়বিহীন, মানে সেগুলো শৌচালয় থাকবে না, সেগুলোতে কোনো শৌচালয় থাকবে না। তাহলে লালগোলা থেকে শিয়ালদা পর্যন্ত আমার মুর্শিদাবাদ জেলার হাজার হাজার রুগী যায় চিকিৎসা সুবিধে। কলকাতার বড় বড় হাসপাতালগুলো সরকারি বেসরকারি বিভিন্ন হোমিওপ্যাথি হসপিটালে যায়, সেই সমস্ত রুগী, তার সঙ্গে যে বয়স্ক যারা যাত্রী, এখানে লালগোলা থেকে শিয়ালদা যেতে প্রায় 4.5 থেকে 5 ঘন্টা সময় লাগে। শৌচালয় ছাড়া কী করে সেই যাত্রীরা, নিত্যযাত্রীরা প্রতিদিন যাতায়াত করতে পারবে? একটা দুরকম ঘটনা, দুশ্চিন্তা। শুধু বিশেষ ট্রেন যেটা এক্সপ্রেস ট্রেন, হাজারদুয়ারি, তারপরে হচ্ছে ভাগরথী, ধনধান্য, এগুলাতে থাকবে। তাহলে এগুলা কি শুধু বড় লোক, পুঁজিপতি, পয়সাওয়ালাদের জন্য ট্রেন? আর যারা সাধারণ মানুষ, আমরা নিম্নবিত্ত সাধারণ মানুষ যারা সীমান্তে পান্তাপাড়ায়, যারা 10 টাকায় লালগোলা থেকে বহরমপুর যায় বা ভগবানগোলা থেকে শিয়ালদা 50 টাকা দেয়, সাধারণ যাত্রীদের কথা কোনো মাথায় নেই। যার বড় অংশ, প্রায় 95% যে এই অংশের মানুষ, আমরা অল্প পুঁজি একটা বিন্তুকলোকি সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমরা বলছি কৃষ্ণনগরে কোনো ডিটেন করা যাবে না, 2 ভাগে ভাগ করেছে, তা প্রত্যাহার করতে হবে। লালগোলা থেকে শিয়ালদা টানা ট্রেন দিতে হবে, আর এই শৌচালয়বিহীন যে ট্রেন চালু সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে। যদি প্রত্যাহার না করে তাহলে 4 তারিখের পরে বৃহত্তম আন্দোলন হবে। একেবারে লালগোলা থেকে রেজিনগর, আমাদের জেলার যতটা স্টেশন আছে, সিপিএম পার্টির পক্ষ থেকে চরমতম আন্দোলনে আমরা যাব। 1, 2 হচ্ছে দীর্ঘদিন থেকে ভগবানগোলায় কোনো সেট নেই, পানীয় জলে আসের মতো পানীয় জলের ব্যবস্থা নেই, সঠিক টয়লেট নেই, নিরাপত্তার জন্য অ্যাভেলেবল সিটি নেই, তারপরে ডিজিটাল এখানে বোর্ড নেই, আর মানুষরা বাদুর ঝোড়া হয়ে লালগোলা থেকে বহরমপুর যায়। তাহলে নতুন নতুন ট্রেনের প্রয়োজন, সেই ট্রেন চালু করতে হবে।
আর আমরা কি পয়সা দেয় না দূরপাল্লা ভগবানগোলা থেকে হাজার হাজার পরিযায়ী শ্রমিক দিল্লি, বোম্বাই, চেন্নাই, গুজরাট কাজে যায়। তাহলে দূরপাল্লার ট্রেনে কেন ধনতানোর স্টপেজ আমরা পাবো না? বহরমপুরের পরে রেভিনিউ অর্থাৎ ইনকাম ভগবানগোলার স্টেশন থেকে পাই রেল কর্তৃপক্ষ। তাহলে আমরা কেন ধন স্টপেজ পাবো না? কেন আমরা অন্যান্য ফ্যাসিলিটি যা অন্যান্য ট্রেনের স্টেশনগুলোতে আছে, যেগুলাতে কম যাত্রী যাতায়াত করে, সেখানে পাই, অথচ আমরা পাই কেন দীর্ঘদিন বঞ্চিত? তার বিরুদ্ধে সোচ্চার হয়েছি এবং আন্দোলন সংগঠিত করেছি। আজকে গোটা ভগবানগোলা রেল স্টেশন চত্বরে আমরা মিটিং সংগঠিত করলাম এবং স্টেশন ম্যানেজারের কাছে আমরা স্মারকলিপি জমা দিলাম। কিন্তু অবিলম্বে এই সিদ্ধান্তগুলো কার্যকরী করতে না করে রেল বোর্ড, আমরা বলেছি, শুধু তাই বলিনি, আমরা বলেছি প্রধানমন্ত্রী মোদীকে নিয়েছে লালগোলা থেকে শিয়ালদা শৌচাবিহীন ট্রেনে চাপাত, রেলমন্ত্রীকে নিয়েছে লালগোলাতে চাপিয়ে শিয়ালদা পৌঁছার ব্যবস্থা করে। তারা যদি পৌঁছাতে পারে শৌচাবিহীন ট্রেনে, তাহলে আমরা যাত্রীরা পারব। তাহলে তাদের জন্য ভিআইপি ব্যবস্থা, তাদের জন্য অনেক সুযোগ সুবিধার ব্যবস্থা। আর আমরা সাধারণ মানুষকে মানুষ মনে করবে না ভারত সরকার, বিজেপি সরকার। এই তুগলকি অবজ্ঞানিক সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা আজকে সোচ্চার হয়েছি, আন্দোলন মিছিল করলাম, তার সঙ্গে ডেপুটেশন দিলাম। ডেপুটেশনে কি আশ্বাস দেওয়া হলো? রেল স্টেশন ম্যানেজারের দায়িত্ব হচ্ছে আমাদের দাবিগুলোকে রিসিভ করা। নিশ্চিতভাবে তিনি দীর্ঘদিন থেকে এখানে আছেন। আমাদের যা সমস্যা ভাবনা যাত্রীদের, নিত্যযাত্রীদের, সেই যাত্রীদের সমস্যাগুলো তিনি অবগত। ফলে আমাদের সাথে উনি একমত, তিনি ওনার তো কিছু করার নেই। ঊর্ধ্বতম কর্তৃপক্ষ ডিআরএমের কাছে আমরা সেই স্মারকলিপি পাঠিয়েছি, তাদের মাধ্যমে তারা সেই স্মারকলিপি পাঠাবে। তারা যদি সঠিক সিদ্ধান্ত কার্যকারী না করে, তাহলে জনগণ, ভগবানের মানুষ, সর্বস্তরের মানুষকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। এবং আমরা বলেছি জেল, ফাঁসি, ট্রেনে যদি আমাদের মাথা কাটা যায় যাক, কিন্তু এই তুগলকি সিদ্ধান্ত পরিবর্তন না করে আমরা ছাড়ব না। তার জন্য যা হবে হোক, আমরা রাজি আছি। আপনার নাম এবং স্যার, আজকে এখানে স্থানীয় সিপিআইএম নেতৃত্বের পক্ষ থেকে আপনাদেরকে স্মারকলিপি দেওয়া হলো। জনগণের সুবিধার্থে যেসব কাজগুলো দরকার সেগুলো কিন্তু রেল কর্তৃপক্ষ করছে না বা করেনি, সেই জন্য আজকে স্মারকলিপি দিলেন। আপনাদের পক্ষ থেকে কতটা আশ্বাস দেওয়া হলো আর ভবিষ্যতে কি হবে? यस कीजिए। एक्चुअल में ये रिक्वायरमेंट यहाँ की पब्लिक ने जो दिया है ये सारे जस्टिफाइड है और जिनको पूरा करना रेलवे का दायित्व है। हम लोग कोशिश करेंगे इसे कम से कम समय में पूरा किया जा सके। इसके लिए स्टेशन स्टाफ के तौर पर मैं रेलवे से रिक्वेस्ट करूँगा कि इस रिक्वायरमेंट को जल्दी से जल्दी पूरा किया जाए, जिससे यहाँ के लोगों को सुविधा, यात्रा करने में परेशानियों का सामना कम करना पड़े और ये सकुशल रेलवे की सेवाओं का लाभ उठा। धन्यवाद। थैंक यू सर। आपका नाम? अभिमन्यु कुमार मिश्रा, स्टेशन मास्टर। थैंक यू सर।